অবশেষে শ্রদ্ধা রোশনির আসল রহস্য ফাঁস করলো। হ্যালো দর্শক বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে আবারও চলে আসলাম তোমাদের মাঝে তোমাদের জনপ্রিয় নাটক ভাগ্যরেখা নাটকের 461তম পর্ব নিয়ে। তো বন্ধুরা, ভিডিওটি দেখার আগে তোমরা যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং প্রতিদিনের নতুন নতুন পর্বের আপডেটগুলো পেতে হলে আমাদের এই চ্যানেলের সাথেই থেকো। তো বন্ধুরা, চলো দেখে আসি 461তম পর্বে কি ঘটতে চলেছে। রোশনি কাজের মেয়ে সেজে বাড়িতে আসে। অতঃপর অনেক চেষ্টার পরে শ্রদ্ধা রোশনির মুখোশ খুলে ফেলে। পুজোর সময় শ্রদ্ধা রোশনির আসল রহস্য বের করে। সবাই যখন রোশনিকে দেখে তখন সবাই অনেক অবাক হয়ে যায়। অতঃপর শ্রদ্ধা রোশনিকে টানতে টানতে বাড়ি থেকে বের করতে লাগে। তখন রোশনি শ্রদ্ধার পায়ে পড়ে, ক্ষমা চাই। রোশনি শ্রদ্ধাকে বলে, শ্রদ্ধা তুমি আমাকে ক্ষমা করে দাও। সবাই যখন রোশনিকে পুলিশের হাতে তুলে দিতে চাচ্ছিল তখন রোশনি কান্না করে আর বলে, এবারের মতো আমাকে মাফ করে দাও শ্রদ্ধা, আমি আর এই কাজ করব না শ্রদ্ধা। রোশনি সবার সামনে অভিনয় করে। কীর্তিও রোশনির সাথে হাত মিলিয়েছিল। শ্রদ্ধা তো রোশনিকে ক্ষমা করতেই চায় না। অতঃপর অভয় ও রোশনিকে টানতে টানতে বাড়ি থেকে বের করতে লাগে, কিন্তু রোশনি অভয়েরও পা চেপে ধরে, বাড়ি থেকে বের হতে চায় না। রোশনি অভয়ের পা চেপে ধরে আর বলে, অভয় তুমি আমাকে ছেড়ে দাও, আমি এখান থেকে কোথাও যাব না। তখন অভয় বলে, তোমার নাটক বন্ধ করো রোশনি, তুমি আমাদের বাড়ি থেকে বের হয়ে যাও রোশনি, আর না হলে তোমাকে পুলিশের হাতে ধরিয়ে দেব রোশনি। তখন রোশনি অভয়ের কাছ থেকে এসে শ্রদ্ধার পা চেপে ধরে। রোশনির নতুন নতুন নাটক করা দেখে অভয় বলে, আজকে আমি পুলিশকে বলেই দেব, আজকে রোশনিকে পুলিশে ধরিয়ে দেব আমি। শ্রদ্ধার পেছনে পেছনে কীর্তিও রোশনির সাথে হাত মিলিয়ে শ্রদ্ধাকে মারার প্ল্যান করছে। শ্রদ্ধা কিছুই বুঝতে পারছিল না। সবাই যখন রোশনিকে নিয়ে ব্যস্ত ছিল তখন কীর্তি সেখান থেকে গায়েব হয়ে গেছিল। অতঃপর বরুণ যায় কীর্তিকে খুঁজতে। অতঃপর বরুণ কীর্তিকে খুঁজে নিয়ে আসে শ্রদ্ধার কাছে। কীর্তিও রোশনিকে এ বাড়িতে রাখার জন্য সবাইকে অনেক বোঝায়। কীর্তি রোশনিকে নিয়ে যখন কথা বলছিল সবার সামনে তখন শ্রদ্ধাও কীর্তিকে মনে মনে সন্দেহ করতে শুরু করলো। রোশনি এমন ব্যবহার করছিল যেন রোশনি আবারও ভালো হয়ে গেছে, কিন্তু শ্রদ্ধা রোশনিকে কোনোভাবে বিশ্বাস করতে চাচ্ছিল না। রোশনি যখন শ্রদ্ধার জন্য পুজো করছিল তখন শ্রদ্ধা এসে রোশনিকে বলে, রোশনি এইসব তুমি কি করছো, তুমি তাড়াতাড়ি এখান থেকে চলে যাও রোশনি। রোশনিকে অনেক অপমান করে শ্রদ্ধা। তাহলে কি এবার শ্রদ্ধা পুলিশের হাতে ধরিয়ে দেবে রোশনিকে, সেটা তোমরা জানতে পারবে আগামী 462তম পর্বে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এখানেই শেষ। তোমরা যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং নতুন নতুন পর্বের আপডেটগুলো পেতে হলে আমাদের এই চ্যানেলের সাথেই থেকো। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।